হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো গাইস, আমি আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি খুবই মজাদার একটি বড়ি রেসিপি নিয়ে। তো আমরা রাস্তায় যেখানে আমরা মামাদের কাছ থেকে যে আচারগুলি খেয়ে থাকি, ঠিক সেভাবে আজকে আমি আপনাদের এই আচারগুলি তৈরি করে দেখাবো। তো গাইস, এর জন্য আমি নিয়েছি আমাদের গাছের বড়ই, আর নিয়েছি তেজপাতা, নিয়েছি শুকনো মরিচ, নিয়েছি বিট লবণ, আর নিয়েছি মিঠাই। তো গাইস, এখন আমি বড়িগুলো ঠিক এভাবে প্রতিটা বড়ি আমি খুব ভালোভাবে বেছে নেব, যাতে কোনো রকম ভিতরে পোকা না থাকে। বড়িগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো গাইস, আমি বড়িগুলো খুব ভালোভাবে ধুয়ে এখন আমি চুলোতে বসিয়ে দিয়েছি। গাইস, আমার বড়িগুলো খুব ভালোভাবে সিদ্ধ হচ্ছে, একদম পানি শুকিয়ে গেলে তারপর আমি নামিয়ে ফেলবো। তো গাইস, এখন আমি বড়িগুলো জুড়িয়ে রাখবো, তারপর আমি ঠান্ডা হলে তারপর আমি আপনাদের ভর্তা বানিয়ে দেখাবো। তো গাইস, যেহেতু বড়ি ভর্তা বানাবো, তো এখন আমি শুকনো মরিচ নিয়ে চা নিব, স্বাদ মতো লবণ, তো গাইস, এখন স্বাদ বৃদ্ধির জন্য আমি দিয়ে দিব 1 চা চামচ বিট লবণ। এখন আমি দিয়ে দিব মিঠাই, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আচারগুলো, দেখতে যেমন সুস্বাদু, খেতেও তেমন মজাদার হবে। তো গাইস, তৈরি হয়ে গেল আমার গরম গরম খুবই মজাদার বড়ইয়ের আচার। তো আবার আরেকজনকে আমি দিব, তো সবাই খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে। তো সবাই বলো কেমন হয়েছে আচার? অনেক মজা হয়েছে। আমি এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। খুবই মজা হয়েছে। তো গাইস, আমার এই সিম্পল এবং মজাদার আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে আমার এই ভর্তা রেসিপিটি। তো আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।